দর্শক বন্ধুরা, আজ ২৬শে আগস্ট বুধবার সন্ধ্যা। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটাই খবর দেখাবো, কিন্তু খবরটা এমন যেটা সরাসরি বাংলাদেশের গায়ে এসে লাগছে। সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান, এই তিন দেশের সামরিক চুক্তি নিয়ে গোটা মধ্যপ্রাচ্য এখন টালমাটাল। আর সেই চুক্তিতে এবার ডাক পেয়েছে বাংলাদেশ। আর ঢাকা বলছে বিষয়টা তারা ইতিবাচকভাবেই দেখছে। সুতরাং এই ভিডিওতে আমরা তিনটে জিনিস দেখব। প্রথম, কে ডাকলো, আর ঢাকা ঠিক কী বলেছে, বাংলাদেশের ভিতরে এখন কি তর্ক চলছে, সবচেয়ে জরুরি কথাটা, এই ডাকাটা আসলে কিসের লক্ষণ। কারণ প্রশ্নটা শুধু এটা নয় যে বাংলাদেশ যোগ দেবে কি না, প্রশ্নটা আরও বড়। নিরাপত্তার যে ছাতাটা এতদিন আমেরিকা ধরে রেখেছিল, সেটা কি এখন হাত বদল হচ্ছে? প্রশ্নটা এটাই। শুরু করি খবরটা দিয়ে। রয়টার্স গতকাল জানিয়েছে যে বাংলাদেশ ভাবছে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার কথাটা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবার সাংবাদিকদের সামনে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোর মধ্যে যদি একটা নিরাপত্তা ব্যবস্থা হয়, তাহলে আমাদের তাতে অংশ নেওয়ার কথা ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। তারপর এর সাথে তিনি একটা ছোট্ট বাক্য জুড়েছেন, বিষয়টা ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। কবির আরও বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু কে পাঠিয়েছে সেই আমন্ত্রণ সেটা তিনি বলেননি। কিন্তু রয়টার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন আমন্ত্রণটা এসেছে সৌদি আরবের কাছ থেকে। কবে এসেছে সেটা তিনি বলতে চাননি, আর নাম প্রকাশ না করার শর্তেই তিনি কথা বলেছেন। দেখুন, ঢাকা আমন্ত্রণটা অস্বীকার করেনি, আবার হ্যাঁও বলেনি। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথাও এখনও কেউ বলেনি। রয়টার্স নিজেই খবরের শিরোনামে লিখেছে, এটা বাংলাদেশের বিদেশ নীতির একটা পরীক্ষা। আর সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তান, তিন দেশের কোনোটাই এখনও মুখ খোলেনি। তারা অস্বীকারও করেনি। এই না অস্বীকার করাটাই শোনার মতো, সেটাই খবর। চুক্তিটার বেশি ব্যাখ্যায় আমি যাব না, কারণ কালই আমরা এটা আলোচনা করেছি। ৭ই আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান যে চুক্তিতে সই করেছে তাতে লেখা আছে একজনের উপরে হামলা মানে তিনজনের উপরই হামলা। ব্যাপারটা তাহলে কি দাঁড়ায়? বাংলাদেশ সই করলে আর কাল সৌদি আরবের উপর কেউ হামলা করলে, তাহলে বাংলাদেশও কাগজে কলমে সেই যুদ্ধের ভিতরে ঢুকে যায়। এটা বাণিজ্য চুক্তি নয়। আর একটা কথাও মনে রাখা দরকার, বাংলাদেশ আজ পর্যন্ত কোনো সামরিক জোটে যায়নি। স্বাধীনতার পর থেকেই ঢাকার নীতি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে জোট নয়। তাই এই সইটা হলে সেটা শুধু একটা কাগজ হবে না, ৫০ বছরের একটা নীতি বদলে যাবে। মনে আছে দর্শক বন্ধুরা, কাল এই চ্যানেলে আমি আপনাদের দেখিয়েছিলাম ইরানকেও নাকি এই চুক্তিতে ডাকা হয়েছে। সেটা ছিল এক ইরানি কর্মকর্তার দাবি, কোনো সরকার তখনও সেটা নিশ্চিত করেনি। আজ ২৪ ঘন্টার মধ্যে এই দ্বিতীয় নামটা এসে গেছে, আর এবার নামটা বাংলাদেশের। এটাই শেষ নাম নয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তো আগেই বলেছেন যে পরের ধাপে মিশর যোগ দিতে পারে। কয়েকটা কারিগরি বিষয় শুধু বাকি আছে। মিশর অবশ্য এখনও প্রকাশ্যে কিছু বলেনি। আর এরদোয়ান নিজে বলেছেন, আমাদের ভাবনা তিনটে দেশে আটকে নেই, আমরা চাই এটা আরও বড় হোক। তিনি আরও বলেছেন, এই অঞ্চলের সমস্যা এই অঞ্চলের দেশগুলোরই মেটানো উচিত। এই একটা লাইনের ভিতরেই সব আছে, আসল কথা ওটাই। এবার বাংলাদেশের ভিতরের ছবিটা। সরকারের একটা অংশ যেমন দরজা খুলে রাখছে, তেমনি দেশের ভিতরে জোরালো আপত্তিও উঠছে। বিশ্লেষক কল্লোল কবিরিয়া রয়টার্সকে বলেছেন, বাংলাদেশ একবার কোনো সামরিক জোটে ঢুকে গেলে বাংলাদেশ কোন পক্ষে, এই প্রশ্নটা এড়ানো অনেক কঠিন হয়ে যাবে। দিন দুয়েক আগে ডেলি স্টারেও তিনি এই নিয়ে লিখেছেন। তার যুক্তিটা সোজা, বাংলাদেশের সঙ্গে ইরানের সীমানা বিবাদ নেই, সৌদি আর ইরানের ঝগড়াতেও বাংলাদেশ কোনোদিন ছিল না। তাহলে যে সংঘাত বাংলাদেশ তৈরি করেনি, সেই সংঘাতে বাংলাদেশ ঢুকবে কেন? তিনি লিখেছেন,
মধ্যপ্রাচ্যের সংঘাতের কাঠামোটা বাংলাদেশের আমদানি করা উচিত নয়। তিনি বাংলাদেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের কথাও মনে করিয়ে দিয়েছেন। সেখানে স্বাধীন বিদেশ নীতির কথা লেখা আছে। কবেরিয়া আরও একটা ঝুঁকির কথা বলেছেন, যে এই জোটের দেশগুলো বসে আছে হরমুজ আর বাবুল মন্দব, এই দুটো জলপথের গায়ে। ওই দুটো পথ দিয়েই বাংলাদেশের তেল আর গ্যাস আসে। জোটে ঢুকলে ওই পথের ঝগড়াটা বাংলাদেশের ঝগড়া হয়ে যায়। আর অর্থনীতির দিকটাও তিনি সামনে এনেছেন। দেখুন, বাংলাদেশের পোশাক যায় মূলত ব্রিটেন, ইউরোপ আর আমেরিকায়, আর রেমিটেন্সের সবচেয়ে বড় অংশটা আসে মধ্যপ্রাচ্য থেকে। মানে দাঁড়ালো বাংলাদেশের রুটি রুজি দুই জায়গায় ভাগ হয়ে আছে। নিরাপত্তার ডাক আসছে একদিক থেকে, আর বাজারটা আছে আর একদিকে। উন্নয়ন গবেষণার অধ্যাপক আসিফ সাহান বলেছেন, বাংলাদেশ এই জোটে ঢুকলে কয়েকটা দেশ মোটেই খুশি হবে না। কথাটা সত্য। দেখুন, ব্যাপারটা আমি যেভাবে দেখছি, এই খবরের আসল মানে বাংলাদেশ যোগ দেবে কিনা সেটা নয়। আসল মানেটা হচ্ছে ডাকটা এসেছে। 7ই আগস্ট চুক্তিটা সই হওয়ার পর অনেকে বলেছিলেন এটা কাগজের চুক্তি, 3টে দেশ, একটা ছবি, তারপর সব চুপ। 18 দিনে সেই তালিকায় মিশরের নাম উঠেছে, ইরানের নাম নিয়েও আলোচনা হয়েছে, আর এখন এসেছে বাংলাদেশের নাম। কোনো তালিকা এভাবে বাড়ে না যদি না দেশগুলো সত্যিই কিছু একটা খুঁজছে। আর একটা প্রশ্ন কিন্তু কেউ করছে না, বাংলাদেশ এই চুক্তি থেকে ঠিক কী পাচ্ছে? বাংলাদেশের উপর কে হামলা করতে আসছে? কেউ না। তাহলে এই চুক্তির আসল দাম নিরাপত্তা নয়, আসল দামটা হচ্ছে টেবিলে একটা চেয়ার। আর আজকের দুনিয়ায় সেই চেয়ারের দাম কম নয়। এবার উল্টো দিক থেকে দেখুন, বাংলাদেশ ছোট দেশ নয়, প্রায় 17 কোটি মানুষের একটা দেশ, আর মুসলিম জনসংখ্যায় দুনিয়ার সবচেয়ে বড় দেশগুলোর একটা। এই দেশটাকে জোটে ডাকার মানে জোটের ওজন হঠাৎ বেশ খানিকটাই বেড়ে যাওয়া। তাই ডাকটা যতটা বাংলাদেশের দরকার তার চেয়ে বেশি দরকার হয়তো যারা ডাকছে তাদেরই। আর তারা কি খুঁজছে? এমন একটা নিরাপত্তার নিশ্চয়তা যেটার জন্য ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকতে হবে না। আর ঠিক এই জায়গাতেই আজকের আর একটা খবর এসে মিলে যাচ্ছে। আজ এক্সিওস জানিয়েছে যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিত্র দেশগুলোর মন্ত্রীদের বলে দিয়েছেন যে ইরানে আপাতত নতুন কোনো হামলা হচ্ছে না, চাপ যা দেওয়া হবে টাকার দিক থেকে। মানে দাঁড়ালো আমেরিকা নিজেই বলছে বোমাটা আপাতত তোলা থাকছে, আর যে মুহূর্তে বোমা তোলা থাকে সেই মুহূর্তে আমেরিকার হাতে বাকি থাকে একটাই জিনিস, বাজার। বাংলাদেশকে যদি কেউ চাপ দেয় সেটা আর যুদ্ধ জাহাজ পাঠিয়ে হবে না, হবে পোশাকের অর্ডার আর শুল্কের কাগজ দিয়ে। আর সেটাই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আনছে। একটা দেশের নিরাপত্তা আর সেই দেশের রুটি রুজি যদি দুই আলাদা রাজধানীর হাতে থাকে, তাহলে সেই দেশ স্বাধীন সিদ্ধান্ত নেবে কিভাবে? এই প্রশ্নটা আজ বাংলাদেশের সামনে। কাল আর একটা দেশও সামনে আসবে। আর এখানেই এরদোয়ানের ওই লাইনটা আবার মনে পড়ে, এই অঞ্চলের সমস্যা এই অঞ্চলের দেশগুলোরই মেটানো উচিত। কথাটা শুনতে সহজ, কিন্তু এর ভিতরে একটা গোটা যুগ শেষ হওয়ার ইশারা আছে। যুগটা বদলাচ্ছে। সামনের কয়েকদিনে দুটো জিনিস নজর রাখুন। প্রথম, সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তান, এই 3 দেশের কেউ বাংলাদেশের নাম ধরে প্রকাশ্যে কিছু বলে কিনা। এখনো পর্যন্ত আমন্ত্রণের কথাটা এসেছে শুধু ঢাকার মুখ থেকে। 2, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয় কিনা। প্রতিমন্ত্রীর মুখের কথা আর মন্ত্রণালয়ের কাগজ এক জিনিস নয়। আমি যা দেখছি সামনের দিনগুলোতে ঢাকা তাড়াহুড়ো করবে না, দরজাটা খোলা রাখবে, কিন্তু সইটা করবে না। কারণ ঢাকার সামনে এখন প্রথম কাজ অর্থনীতি। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি এই জোটে যাওয়া উচিত? কমেন্টে আপনাদের মতামত জানান। আপাতত আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।